যতই দিন যাচ্ছে ততই পৃথিবীতে জনসংখ্যা, বায়ু দূষণ, পানি দূষণ বেড়েই যাচ্ছে। 2100 সালের দিকে অতিরিক্ত জনসংখ্যার কারণে পৃথিবীর অবস্থা ভয়াবহ আকার ধারণ করে। অবস্থা এতটাই খারাপ যে পৃথিবীর সবথেকে বড়লোক মানুষেরা এই পৃথিবী ছেড়ে পৃথিবীর বাইরে হাই টেকনোলজির সাহায্যে একটা নতুন পৃথিবী বানিয়ে তারা সেখানে চলে যায়। নতুন পৃথিবীর নাম হলো ইলিজিয়াম। বড়লোকরা সেখানে গিয়ে সুখে শান্তিতে বসবাস শুরু করে, কারণ নতুন পৃথিবীকে বিজ্ঞানীরা অনেক সুন্দরভাবে বানিয়েছিল। বিশুদ্ধ অক্সিজেন, বিশুদ্ধ পরিবেশ, বিশুদ্ধ খাবারে ভরপুর ছিল এই নতুন পৃথিবী। কিন্তু এখন প্রশ্ন হলো, গরিব মানুষের কি হবে? তাদের কথা কি কেউ ভেবেছে? তারা কি এভাবেই পৃথিবীর বুকে কষ্ট পেয়ে পেয়ে মারা যাবে? চলুন বেশি কথা না বলে ভিডিও শুরু করি। 2100 সালের দিকে মুভিটি শুরু হয়। মুভির শুরুতে আমাদের ম্যাক্স নামের একটা বাচ্চা ছেলেকে দেখানো হয়। বাচ্চাটির মা বাবা নেই, তাই ম্যাক্স অনাথ আশ্রমে থাকতো। অনাথ আশ্রমে ফ্লে নামের আরেকটি মেয়ে থাকতো। তারপর অনাথ আশ্রমে ওরা দুইজন সুন্দর কিছু স্মৃতি বানায়। রাতে ফ্লে ম্যাক্সকে বলে, ইলিজিয়াম মানে নতুন পৃথিবীতে রোবটরা মানুষের সব কাজ করে দেয়। ওখানের চিকিৎসা ব্যবস্থা এতটাই ভালো যে ওখানে যারা থাকে তারা কখনোই বয়স্ক হয় না, এমনকি তারা অসুস্থও হয় না। ইলিজিয়ামে যারা থাকে তারা পুরাই স্বর্গের মধ্যে থাকে। এসব শুনে ম্যাক্স বলে, একদিন আমি তোমাকে ওখানে নিয়ে যাব। তারপর ফ্লে ওর নামের প্রথম অক্ষর এফ আর ম্যাক্সের প্রথম অক্ষর এফ প্লাস এম ম্যাক্সের হাতে লিখে বলে, আমরা সারা জীবন একসাথে থাকবো। পরের সিনে ওই যে অনাথ বাচ্চাদের দেখাশোনা করার জন্য যেই মহিলা থাকে না, ওই মহিলা ম্যাক্সকে বলে, ম্যাক্স তুমি নাকি আবার চুরি করেছো? তুমি কি টাকা পয়সা জমানোর জন্য চুরি করেছো? কারণ তুমি ওই নতুন পৃথিবীতে যাওয়ার জন্য টিকিট কিনতে চাও। কিন্তু নতুন পৃথিবীতে তোমার আর আমার কোনো জায়গা নেই, কারণ আমরা গরিব মানুষ। ম্যাক্স বলে, কিন্তু এইভাবে গরিব বলে আমাদের এই নরকের মধ্যে রাখাটা কি উচিত? আমাদের সাথে অবিচার করা হচ্ছে। পৃথিবীর এত খারাপ অবস্থা কি শুধু গরিবরাই করেছে, যে শাস্তি শুধু গরিবরাই পাবে? তারপর মহিলাটি বলে, মাঝে মধ্যে আমরা বুঝতে পারি না আমাদের সাথে খারাপ কিছু কেন হইতাছে। আমার মনে হয় যা হয় তা ভালোর জন্যই হয়। কিন্তু আমি এটা জানি যে তুমি স্পেশাল। তুমি একদিন অনেক বড় কাজ করবে, আর সেই বড় কাজটার জন্যই তোমার এখানে জন্ম হয়েছে। তারপর আমাদের কিছু বছর পরের সিন দেখানো হয়। ম্যাক্স এখন অনেক বড় হয়ে গেছে, কিন্তু ওর ভালোবাসা মানে ফেলে এখান থেকে অন্য কোথাও চলে গেছে। ম্যাক্স ছোটবেলা থেকে চুরি করত, আর চুরি করে যতটুকু টাকা পাইতো সেই টাকা দিয়ে কোনো মতে খেয়ে পড়ে বেঁচে থাকতো। আর যেহেতু ও চুরি করতো, তাই ফ্লে ওর সাথে আর থাকে নাই। চুরি করলে কি কোনো মেয়েই চাইবে ওর সাথে থাকতে? তাই ফ্লে ওর কাছ থেকে অনেক দূরে চলে গেছিল। ছোটবেলায় এখানকার সব অনাথ বাচ্চাদের স্কুল তো দূরে থাক, বাচ্চাদের দুবেলা দুমুঠো খাবার পর্যন্ত জোটে না, আর বাচ্চাদের তো কেউই কাজ দিবে না। তাই নিজের পেট ভরার জন্য ম্যাক্স ছোটবেলায় চুরি করতে বাধ্য হয়েছিল। যাই হোক, ম্যাক্স এখন বড় হয়েছে, ও বুঝতে পারছে যে চুরি করা খারাপ কাজ। তাই ও একটা কোম্পানিতে কাজ করা শুরু করে। কিছুক্ষণ পরে কাজে যাওয়ার সময় এলাকার বাচ্চারা ওকে ধরে বলে, আমাকে কিছু টাকা দেন। ম্যাক্স বলে, আমি নিজেই ফকির, আবার আমার কাছে তোমরা টাকা চাও কোন মুখে? তারপর ম্যাক্স কাজে যাচ্ছিল, তখন হঠাৎ পুলিশরা এখানে উপস্থিত সবার ব্যাগ চেক করছিল। এখনকার সময়ে বেশিরভাগ পুলিশরাই রোবটরা যখন ম্যাক্সের কাছে আসে, তখন ওরা ম্যাক্সকে বলে, এই তুই তো ক্রিমিনাল। ওই যে ছোটবেলায় ম্যাক্স অনেক চুরি করত, আর ম্যাক্সের ওইসব চুরি আকামের রেকর্ড রোবটদের ব্রেনে সেভ ছিল। রোবটরা তো আর বোঝে না যে ও ছোটবেলায় চুরি করতো, এখন আর করে না। তাই ওরা ম্যাক্সকে বলে, তোর ব্যাগ দেখি, তোর ব্যাগের ভিতরে কি আছে? ম্যাক্স বলে, ওই মিয়া, আমার কাজে যাইতে হইবে, এখন সময় নাই। এই কথা শুননা বলদা রোবটরা ওর হাতে জোরে জোরে বাড়ি মেরে ওর ব্যাগের ভিতরে উল্টাপাল্টা কোনো জিনিস আছে নাকি তা চেক করে। কিন্তু রোবটরা ওর ব্যাগের ভিতরে অবৈধ কিছুই খুঁজে পায় না। তারপর ম্যাক্স হাসপাতালে এসে ওর বাসপান কা পেয়ারকে দেখতে পায়। আসলে ফেলে এখানে হাসপাতালে নার্স হিসেবে কাজ করত। ওরা দুইজন একে অপরকে দেখে অনেক খুশি হয়। ম্যাক্স ফেলেকে বলে, তুমি কি এখানে আবার ফিরে এসেছো? ফেলে বলে, হুম। কিছুক্ষণ পরে ফেলে আবার ম্যাক্সকে জিজ্ঞেস করে, তুমি কি এখনো চুরি করো? ম্যাক্স বলে, ছি, আমি সব খারাপ কাজ বাদ দিয়ে এখন একটা কোম্পানিতে কাজ করি। তুমি কি আমার সাথে একটু কফি খেতে যাবা? মানে আর কি ম্যাক্স ফেলেকে আবার পটানোর চেষ্টা করছিল। ফেলেও মনে মনে ভাবে, ম্যাক্স তো এখন ভালো হয়ে গেছে, তাই ওকে আরেকটা সুযোগ দেওয়াই যায়। তারপরে ওকে বৃহস্পতিবার
দেখা করতে বলে। ম্যাক্স তো অনেক খুশি হয়ে যায়, তারপরও কাজে এসে পড়ে। অন্যদিকে পৃথিবীতে যার কাছে যতটুকু জমি, টাকা পয়সা, সম্পদ ছিল, তারা নিজের সবটুকু বিক্রি করে নতুন পৃথিবীতে যাওয়ার চেষ্টা করছিল। আসলে নতুন পৃথিবীর চিকিৎসা ব্যবস্থা অনেক ভালো, ওখানকার পরিবেশ অনেক ভালো। অন্যদিকে পৃথিবীর অবস্থা দিনে দিনে বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে। পৃথিবীতে অতিরিক্ত জনসংখ্যার কারণে খাবার পানির অভাব দেখা দিয়েছে। তারপর আমরা মানুষরা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত পৃথিবীর উপরে যত অত্যাচার করেছি, তার ফল এখন 2100 সালে আমাদের পরবর্তী প্রজন্মরা ভোগ করছে। আমাদের পরবর্তী প্রজন্মের মানুষদের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। ধরেন আপনার বয়স যদি 20 বছর হয়, তাইলে আপনার ছেলেমেয়েরা যদি 2100 সালে পৃথিবীর মধ্যে একবার নিঃশ্বাস নেয়, তাইলে এক নিঃশ্বাস তাদের 2-4টা সিগারেট খাইলে যে পরিমাণ ক্ষতি হয়, সে পরিমাণ ক্ষতি করবে। মানে একবার নিঃশ্বাস সমান 2-4টা সিগারেট খাওয়া। যাই হোক, যেমন আমাদের বাংলাদেশের অবস্থা বেশি একটা ভালো না। এই দেশে তেমন একটা কর্মসংস্থান নাই। বাংলাদেশের পোলাপাইনরা কাজবাজ পায় না, তাই বাংলাদেশের বেশিরভাগ যুবক ছেলেরা বিদেশ চলে যায়। এই সুযোগটা কাজে লাগিয়ে কিছু দালালরা এসে দেশের যুবকদের অফার করে যে তুমি আমাদের টাকা দাও, আমি তোমাকে বিদেশ নিয়ে যাব। বেশিরভাগ দালালরা অবৈধভাবে পোলাপাইনদের বিদেশ পাঠায়। অবৈধভাবে বিদেশ যাইতে গিয়ে অনেক পোলাপাইন মইরা যায়। বর্তমানে পৃথিবীর সব মানুষেরাই পৃথিবী ছেড়ে নতুন পৃথিবীতে যেতে চায়, সুন্দরভাবে বাঁচার জন্য, সুন্দরভাবে নিঃশ্বাস নেওয়ার জন্য, একটু শান্তিতে থাকার জন্য। তাই এখানে আবার এক প্রকার দালাল বের হয়েছে। দালালরা মানুষদের বলে তোমরা আমাদের টাকা দাও, আমরা তোমাদের নতুন পৃথিবীতে পৌঁছে দেব, সেখানে তোমরা অনেক খুশিতে থাকতে পারবা। মানে দালালরা মানুষদের বড় বড় স্বপ্ন দেখায়। একটু ভালোভাবে বাঁচার লোভে গরিব মানুষেরা দালালদের ফাঁদে পড়ে তাদের সব কিছু বিক্রি করে দালালদের হাতে টাকা তুলে দেয়। তারপর দালালরা 3টা স্পেসশিপে করে পৃথিবীর মানুষদের নতুন পৃথিবীতে পাঠিয়ে দেয়। আর এইটা হলো মানুষদের বানানো নতুন পৃথিবী। নতুন পৃথিবীর প্রেসিডেন্ট হলো এই বুড়ি মহিলাটি। যখন পৃথিবী থেকে পাঠানো 3টি স্পেসশিপ নতুন পৃথিবীর আকাশ সীমার মধ্যে এসে পড়ে, তখন সিকিউরিটি গার্ডরা বুড়ো মহিলাকে বিষয়টা জানায়। প্রেসিডেন্টের আবার পৃথিবীতে অফিসার সেট করা ছিল। মানে প্রেসিডেন্ট তো জানে পৃথিবীর গরিব মানুষের অবশ্যই চেষ্টা করবে নতুন পৃথিবীতে আসার জন্য, কারণ পৃথিবীতে থাকলে তো তারা মারা যাবে। তাই প্রেসিডেন্ট সেরা সেরা মিসাইল দিয়ে তার অফিসারকে পৃথিবীতে সেট করে রেখেছিল। আর যেহেতু পৃথিবীর লোকজন নতুন পৃথিবীর আকাশ সীমার মধ্যে এসে পড়েছিল, তাই প্রেসিডেন্ট তার অফিসারকে অর্ডার দিয়ে বলে ওদের 3টা স্পেসশিপ উড়াইয়া দাও। অফিসারও পৃথিবী থেকে 3টা মিসাইল 3টা স্পেসশিপের দিকে নিক্ষেপ করে 2টা স্পেসশিপ ধ্বংস করে দেয়। আর একটা স্পেসশিপ একটুর জন্য বেঁচে যায়। তারপর বেঁচে যাওয়া স্পেসশিপ নতুন পৃথিবীর বুকে এসে পড়ে। স্পেসশিপ থেকে মানুষরা বের হয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি শুরু করে। প্রেসিডেন্ট এসব দেখে অর্ডার দেয় যারা যারা ওই নতুন স্পেসশিপ থেকে বের হচ্ছে তাদের মেরে ধরে আবার পৃথিবীতে পাঠিয়ে দাও। তারপর রোবট পুলিশরা এসে 13 জনকে মেরে বাকি মানুষদের আবার পৃথিবীতে পাঠিয়ে দেয়। আসলে নতুন পৃথিবীর প্রেসিডেন্ট চায় না যে পৃথিবী থেকে আমাদের মতো গরিব মানুষেরা এসে তাদের এখানে বসবাস শুরু করুক। এখানে শুধু বড়লোকরাই থাকতে পারবে। যাই হোক, অন্যদিকে ম্যাক্স ঘুম থেকে উঠে আবার কাজে এসে কাজ করা শুরু করে। ম্যাক্স যেই কোম্পানিতে কাজ করতো সেই কোম্পানির কাজ ছিল রোবট বানানো, আর ম্যাক্সের কাজ ছিল বানানো রোবটদের রেডিয়েশনে হিট দেওয়া। রোবটদের হিট রুমে রেখে ম্যাক্স রেডিয়েশনের হিট দেওয়ার জন্য দরজাটা আটকানোর চেষ্টা করছিল, কিন্তু দরজাটা টেকনিক্যাল কোনো সমস্যার কারণে পুরোপুরি আটকাচ্ছিল না। তারপর ম্যাক্স দরজার সমস্যার কথা ম্যানেজারকে বলে। ম্যানেজার দরজাটা দেখে বলে দরজার ভিতরে কিছু একটা আটকে আছে, তুমি যাও দরজার ভিতরে গিয়ে দরজাটা ঠিক করে দিয়ে আসো। ম্যাক্স এইসব কথা শুনে ম্যানেজারকে বলে ওই মিয়া, আপনি কি বলদ? দরজার ভিতরে রেডিয়েশনের যেই হিট, ওই হিটের মধ্যে আমি ভিতরে কেমনে যাবো? ম্যানেজার ম্যাক্সকে বলে ভিতরে গিয়ে দরজা ঠিক করো, নাইলে কালকে থেকে আর কাজে আসা লাগবো না। একটু বোঝার চেষ্টা করেন, ধরেন পৃথিবীর 100 কোটি মানুষের কাছে 100 টাকা আছে, কিন্তু ওই 100 কোটি মানুষের মধ্যে 10 কোটি মানুষ বড়লোক। শুধুমাত্র এই 10 কোটি মানুষের কাছে পৃথিবীর 90 টাকা আছে, আর বাকি 90 কোটি মানুষের কাছে শুধুমাত্র 10 টাকা আছে।
তো 10 কোটি বড়লোক মানুষ নিজেরাই বিভিন্ন ফ্যাক্টরি থেকে দূষণ ছড়াইয়া তারপর দুর্নীতি কইরা গরিব মানুষের টাকা মাইরা পৃথিবীর এত খারাপ অবস্থা করছে। তারপর ওই 10 কোটি বড়লোক মানুষ যখন দেখলো এই পৃথিবীতে বেঁচে থাকা ধীরে ধীরে অসম্ভব হয়ে যাচ্ছে, পৃথিবীর অবস্থা ধীরে ধীরে ভয়ানক হয়ে যাচ্ছে, আর কোনো উপায় নাই, পৃথিবীতে কোনোভাবেই আর সুন্দর একটা ভবিষ্যৎ গড়া সম্ভব না, তখন তারা পৃথিবীর 10% মানুষ পৃথিবীর 90% টাকা নিয়ে নতুন কৃত্রিম পৃথিবী বানাইয়া সেখানে বসবাসের জন্য চলে আসে। ম্যাক্সের মতো আরও 90 কোটি মানুষের হাতে কয়েকটা কোম্পানিতে কাজ করা বাদে আর কোনো করার মতো কাজ তাদের হাতে নেই। এই সুযোগ নিয়ে কোম্পানিগুলো গরিবদের দিয়ে কাজও বেশি করাতো, টাকাও কম দিত, আবার কথায় কথায় খারাপ ব্যবহারও করত। মানে গরিব মানুষদের কোম্পানির মালিকরা মানুষ হিসেবে গণ্যই করতো না। আমার কেমন জানি মনে হইতেছে ভবিষ্যতে এই মুভির কাহিনী বাস্তবতার সাথে মিলে যাবে। যাই হোক, ম্যাক্স মন খারাপ করে জীবনের ঝুঁকি নিয়ে দরজার ভিতরে যায়। বেচারা আর কি বা করবে। দরজার ভিতরে ঢুকে ম্যাক্স দরজা ঠিক করে বের করার আগেই দরজাটা অটোমেটিক লক হয়ে যায়, কারণ দরজাটার সুইচ অন ছিল। দরজাটা লক হওয়ার সাথে সাথে রেডিয়েশনের হিট পুরো রুমে ছড়িয়ে পড়ে। ম্যাক্স তো চিল্লানো শুরু করে। কিছুক্ষণ পরে বাকি লোকেরা রোবটকে দিয়ে ওকে এখান থেকে বের করে। ম্যাক্সের জ্ঞান ফেরার পরে রোবট ওকে বলে, রেডিয়েশন আপনার পুরো শরীরে ছড়িয়ে পড়েছে, কিছুদিনের মধ্যেই আপনি মারা যাবেন। ম্যাক্সের অ্যাক্সিডেন্টের কথা শুনে কোম্পানির মালিকরা ম্যাক্সকে দেখতে এসে ম্যানেজারকে বলে, ওর কি শরীর থেকে চামড়া খসে খসে পড়বে, তাইলে তাড়াতাড়ি ওকে বিছানা থেকে নামান, আমি আমার বিছানাটা খারাপ করতে চাই না। এই মালিকের কোম্পানিতে কাজ করতে গিয়ে শ্রমিকরা মারা যাচ্ছে, তারপরও মালিকের ব্যবহারটা দেখছেন। আসলে টাকা পয়সা থাকলেই তো বড়লোক হওয়া যায় না। যেই মানুষের চিন্তা ভাবনা বড়, সেই মানুষই প্রকৃত বড় লোক। কিছু মানুষ অনেক গরিব কারণ তাদের কাছে টাকাই আছে, মনুষ্যত্ব বলতে কিছু নাই। যাই হোক, রোবট ম্যাক্সকে ওষুধ দিয়ে বলে, আপনি খাবার সময় এই ওষুধটা খাবেন, তাইলে আপনি আপনার মৃত্যু পর্যন্ত মোটামুটিভাবে চলাফেরা করতে পারবেন। অন্যদিকে নতুন পৃথিবীতে এই খবর ভাইরাল হয়ে যায় যে প্রেসিডেন্ট পৃথিবী থেকে আসা অধিবাসীদের মধ্যে 13 জনকে হত্যা করেছেন। নতুন পৃথিবীর আইন ছিল, যদি পৃথিবী থেকে কেউ অবৈধভাবে এখানে আসে তাইলে তাদের আবার পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হবে। তাদের মারা তো দূরে থাক, তাদের গায়ে হাত দেওয়ারও কারো অধিকার নাই। কিন্তু কে শোনে কার কথা? বলদা প্রেসিডেন্ট মাথা মোটা। প্রেসিডেন্ট হুদাই 13 জনকে হত্যা করেছিল। তাই পার্লামেন্টের সবাই প্রেসিডেন্টকে হুমকি দিয়ে বলে, আপনি যদি আবার এই ধরনের কাজ করেন তাহলে আপনার পদ থেকে আপনাকে সরিয়ে দেওয়া হবে। আর আপনি আপনার যেই অফিসারের মাধ্যমে নতুন পৃথিবী থেকে আসার সময় স্পেসশিপ ধ্বংস করেছিলেন, যেই অফিসারের সাহায্যে স্পেসশিপের ভিতরে থাকা মানুষদের মেরেছেন, আমরা সেই অফিসারকে বহিষ্কার করলাম। তারপর পার্লামেন্টের লোকজন সেই অফিসারকে বহিষ্কার করার মেসেজ তাকে পাঠিয়ে দেয়। আর মেসেজ দেখা তো অফিসার পুরা পাগল হয়ে যায়। যাই হোক, ম্যাক্স ওর বাড়ির উদ্দেশ্যে হাঁটছিল। হঠাৎ ও আর হাঁটতে পারছিল না, কিছুক্ষণ পরে ও নিচে পড়ে যায়। তারপর ওর এক বন্ধুকে রাস্তা থেকে উঠিয়ে বাসার ভিতরে নিয়ে আসে। বন্ধু ম্যাক্সকে বলে, কিরে তোর কি হয়েছে? ম্যাক্স বলে, আমার পুরো শরীরে রেডিয়েশন ছড়িয়ে পড়েছে, আমি কিছুদিনের মধ্যেই মারা যাব। আমার বেঁচে থাকার শুধু একটাই উপায় আছে, আমি যদি নতুন পৃথিবীতে গিয়ে চিকিৎসা করতে পারি তাইলে হয়তো আমি সুস্থ হয়ে যাব। কারণ নতুন পৃথিবীর চিকিৎসা ব্যবস্থা এতটাই ভালো যে ওখানকার মানুষ মৃত্যু পর্যন্ত কখনোই কোনো রোগে আক্রান্ত হয় না। মনে আছে ওই যে বলছিলাম না, পৃথিবী থেকে নতুন পৃথিবীতে পাঠানোর জন্য একটা দালাল আছে, সেই দালালের নাম হলো স্পাইডার। স্পাইডার মানুষদের টাকার বিনিময়ে নতুন পৃথিবীতে পাঠায়। ম্যাক্স ওর বন্ধুকে বলে, আমাকে স্পাইডারের কাছে নিয়ে চল, আমার নতুন পৃথিবীতে যাওয়া লাগবেই। নতুন পৃথিবীতে যেতে অনেক টাকা লাগবে, আর অনেক টাকা না দিলে স্পাইডার আমাদের নতুন পৃথিবীতে নিয়ে যাবে না। ওকে আমাদের নতুন পৃথিবীতে নিয়ে যেতেই হবে। অন্যদিকে ফ্লে ওর বাচ্চা মেয়েকে নিয়ে হাসপাতালে আসে। ফ্লের মেয়ে অনেক অসুস্থ। ডাক্তার ফ্লেকে বলে, তুমি তোমার মেয়েকে এখান থেকে নিয়ে চলে যাও, পরে যদি ও আরও অসুস্থ হয়ে পড়ে তাইলে ওকে আবার হাসপাতালে নিয়ে আসো। ফ্লে বলে, আপনি তো জানেন ওর যে কোনো সময় যা কিছু হতে পারে, আমি ওকে একা বাসায় রেখে হাসপাতালে কিভাবে কাজ করব? আমি ওকে এখানেই আমার চোখের সামনে রাখতে চাই। ডাক্তার বলে, এটা পৃথিবীর একটা নর্মাল হাসপাতাল, নতুন পৃথিবীর মতো কোনো হাসপাতাল না যে রোগীকে কিছুক্ষণের মধ্যেই ঠিক করে দেওয়া যাইবে।
যাই হোক, অন্যদিকে আবার বন্ধু ম্যাক্সকে নিয়ে স্পাইডারের কাছে যায়। ম্যাক্স স্পাইডারকে বলে, আমাকে তোমার নতুন পৃথিবীতে নিয়ে যেতেই হবে, আর আমার একটা নতুন পৃথিবীর আইডি লাগবে। আসলে নতুন পৃথিবীতে চিকিৎসা করাতে গেলে নতুন পৃথিবীর নাগরিক হওয়া লাগে, আর ওইখানে নাগরিকদের কাছে একটা আইডি কার্ড থাকে। ওই আইডি কার্ডও নকল করার কাজ এই বলদা দালাল স্পাইডার করে। ম্যাক্স ওকে বলে, তুমি আমাকে নতুন পৃথিবীতে দিয়ে আসো, তারপর আমি যখন ওখান থেকে চিকিৎসা করিয়ে পৃথিবীতে ফিরবো তখন আমি তোমার জন্য সারা জীবন কাজ করে তোমার টাকা পয়সার ঋণ পরিশোধ করে দেব। তুমি যা বলবা আমি তাই করব। এইসব শুনে স্পাইডার হেসে হেসে বলে, নতুন পৃথিবীতে যাওয়ার জন্য আমার কাছে হাজার হাজার মানুষ এসে বৈশা থাকে, কোনো আলতু ফালতু পোলাপাইন গো নতুন পৃথিবীতে যাওয়ার যোগ্যতা এখনো হয় নাই, তুই এখান থেকে ভাগ শালা। এসব শুনে ম্যাক্স অনেক রেগে গিয়ে স্পাইডারকে মারার ভয় দেখায়। স্পাইডার বলে, আমি কিন্তু তোরে গুলি করে দিমু। ম্যাক্স বলে, আমারে গুলি করলে আমার শরীরের ভিতর থেকে সব রেডিয়েশন বাইরে বের হয়ে যাইবে, আর রেডিয়েশন বের হওয়ার সময় আমার সামনে তুই থাকলে তুইও মইরা যাবি। এসব শুনে স্পাইডার বলে, আরে শালা তুই কি মইরা যাবি নাকি? ম্যাক্স বলে, হ। স্পাইডার বলে, ও আচ্ছা ঠিক আছে, আমি তোরে মারমু না। তুই এইমাত্র কিন্তু বলছো যে আমি যা বলবো তুই তাই করবি। আমার একটা কাজ করতে পারলে আমি তোকে নতুন পৃথিবীতে পাঠিয়ে দেব। ম্যাক্স বলে, কি কাজ? স্পাইডার বলে, ধর, নতুন পৃথিবী থেকে কোনো একটা কোটিপতি পৃথিবীতে এসেছে কাজের জন্য, আমরা ওই কোটিপতিকে কিডন্যাপ করব, আর ওই কোটিপতির ব্রেন তোর ব্রেনে আমি কপি করব। কোটিপতি ব্রেনের মধ্যে সবকিছু কপি করতে পারলে আমরা ওর ব্যাংক অ্যাকাউন্ট আর পাসওয়ার্ড জানতে পারবো, আর আমরা রাতারাতি কোটিপতি হয়ে যাব। কোটিপতি হওয়ার পরে আমি তোকে নতুন পৃথিবীতে পাঠিয়ে দেব, আর নতুন পৃথিবীতে গেলে তুই ওখানে চিকিৎসা করিয়ে বেঁচে থাকতে পারবি। বন্ধু ম্যাক্সকে বলে, ভাই চল এখান থেকে, এই পাগলের পাল্লায় পড়িস না। ম্যাক্স বলে, আমাদের হাতে আর কোনো উপায় নাই, ওর সাহায্য ছাড়া আমরা কখনোই নতুন পৃথিবীতে যেতে পারবো না, আর নতুন পৃথিবীতে না গেলে আমি এখানেই তিলে তিলে মারা যাব। কিছুক্ষণ পরে স্পাইডার বলে, আমি এইসব যন্ত্রপাতিগুলো তোর শরীরের মধ্যে ভরবো, এইগুলা ভরার পরে তুই রোবটের মতো দৌড়াইতে পারবি, তোর শুধু ওই কোটিপতির থিকা ওর ব্রেন কপি করতে হইব। ম্যাক্স বলে, আমি তোর কাজ করব, কিন্তু আমার সাথে আমার বন্ধুকেও নতুন পৃথিবীতে পাঠাতে হবে। এসব শুনে স্পাইডার বলে, ওকে ঠিক আছে ডান, কিন্তু তুই যখন ওই কোটিপতির ব্রেন কপি করবি তখন তোর সাথে আমার 2টা লোক থাকবে, আমার ওই 2টা লোক কোটিপতির ব্রেন তোর ব্রেনে কপি করতে সাহায্য করবে, কারণ মানুষের ব্রেন কপি করা অনেক কঠিন কাজ। আর বন্ধুরা, ওরা যেই কোটিপতির ব্রেন কপি করার কথা বলছিল সে আর কেউ না, ম্যাক যে কোম্পানিতে কাজ করে সেই কোম্পানির মালিক। কোম্পানির মালিকের নাম হলো জন। তিনি বর্তমানে পৃথিবীর সব থেকে বড়লোক মানুষ। তার কোম্পানি নতুন পৃথিবীটাকে বানিয়েছে। জন পৃথিবীতে তার রোবোটিক্স কোম্পানির কাজের জন্য পড়ে আছেন। পৃথিবীতে তার কোম্পানি চালানোর জন্য অনেক টাকা প্রয়োজন, তাই সে নতুন পৃথিবীর প্রেসিডেন্টের কাছে এসেছে বিলিয়ন বিলিয়ন ডলার ধার নেওয়ার জন্য। প্রেসিডেন্ট জনকে বলে, আমার আপনার কোম্পানিতে বিনিয়োগ করার প্রতি কোনো আগ্রহ নাই। আমি এটা জানি যে আপনার কোম্পানি এই নতুন পৃথিবীকে বানিয়েছে, তাই আমি জানি আপনার কাছে এই নতুন পৃথিবীর সব গুরুত্বপূর্ণ তথ্য আছে। আপনি কি পার্লামেন্টের সদস্যদের পরিবর্তন করতে পারবেন? আসলে ওই যে মনে আছে, পার্লামেন্টের সদস্যরা প্রেসিডেন্টকে তার পদ থেকে সরিয়ে ফেলার হুমকি দিছিল, কারণ প্রেসিডেন্ট হলো মাথামোটা। তাই এখন প্রেসিডেন্ট জনের সাহায্যে পার্লামেন্টের সদস্যদেরই তার রাস্তা থেকে সরায় ফেলতে চায়। জন প্রেসিডেন্টকে বলে, আপনি সরকার বদলাইতে চান? প্রেসিডেন্ট বলে, হ। আপনি কি পারবেন করতে? পারলে আমি আপনাকে বিলিয়ন বিলিয়ন ডলার দিব। জন বলে, আমি একটা রিবুট সিস্টেম বানাতে পারি। নতুন পৃথিবীর সার্ভারের সিস্টেম আমি কিছু সময়ের জন্য বন্ধ করে আপনাকে রিবুট সিস্টেম পৃথিবী থেকে এনে দিতে পারি। তখন আপনি চাইলে আপনার পার্লামেন্ট মেম্বারদের সরিয়ে আপনার নিজেদের লোকদের পার্লামেন্ট মেম্বার বানাতে পারবেন। অন্যদিকে স্পাইডার ম্যাক্সের পুরো শরীরে যন্ত্রপাতি লাগায় যাতে ও জনের ব্রেন কপি করে নিজের ব্রেনে রাখতে পারে। সব যন্ত্রপাতি লাগানোর পরে ম্যাক্স পুরো প্রস্তুত হয়ে যায়। ম্যাক্সের শারীরিক শক্তি অনেকটাই বেড়ে গেছে। এখন এখানে মুভির পুরো কাহিনীর মোড় ঘুরবে। নতুন পৃথিবীর সার্ভারের সিস্টেম রিপোর্ট করার জন্য সার্ভারের সব ডাটা জন নিজের ব্রেনের মধ্যে সেভ করে নতুন পৃথিবীতে যাওয়ার জন্য ও হেলিকপ্টারে উঠে বসে। অন্যদিকে ম্যাক্স এবং স্পাইডার জনের হেলিকপ্টার উড়িয়ে দিছিল। জনের হেলিকপ্টার নিচে পড়তেছিল। ম্যাক্স জনের ব্রেন কপি করার উদ্দেশ্যে জনের পিছু করতে আসছিল। এখন টুইস্ট হইল, ম্যাক্স এবং স্পাইডার জনের ব্রেন কপি করতে চাইতেছে, কারণ জন অনেক বড় লোক। তাই ওর ব্রেন যদি ওরা কপি করতে পারে তাইলে ওরা ওর ব্যাংক অ্যাকাউন্ট পাসওয়ার্ড বের করে জনের সব টাকা পয়সা চুরি করতে পারবে।
কিন্তু ওরা তো জানতোই না যে জনের ব্রেনে নতুন পৃথিবীর সার্ভারের সব তথ্য আছে। নতুন পৃথিবী থেকে জনের উপর আবার প্রেসিডেন্ট নজর রাখছিল, কারণ জনের মাথার মধ্যেই নতুন পৃথিবী বদলানোর চাবি আছে। প্রেসিডেন্ট যখন দেখে জনের হেলিকপ্টারের উপর হামলা হয়েছে, এইসব দেখে প্রেসিডেন্ট তাড়াতাড়ি তার সেই বরখাস্ত অফিসারকে কল করে বলে, যারা জনের ব্রেন থেকে তথ্য চুরি করতেছে তাদেরকে তুমি মাইরা ফেলাও। কিছুক্ষণ পরে জনের হেলিকপ্টার নিচে ক্র্যাশ করে জন বুঝে যায় ওর উপরে কেউ হামলা করেছে। তারপর ম্যাক্স আর ম্যাক্সের দলবল প্রেসিডেন্টের হেলিকপ্টারে পিছু করতে করতে এখানে এসে পড়ে। ম্যাক্সের দলবল দেখে জন তার হেলিকপ্টারে থাকা রোবটদের বলে, আমার দিকে যারা এগিয়ে আসছে ওদের হোগা মাইরা দাও। তারপর রোবটদের সাথে ম্যাক্সের ভয়ানক যুদ্ধ হয়। কিছুক্ষণ পরে ম্যাক্সের বন্ধু হেলিকপ্টারের দরজা খুলে জনকে হেলিকপ্টার থেকে বের করে। তারপর হঠাৎ হেলিকপ্টারের পিছন থেকে আরও একটা রোবট ম্যাক্সের উপরে হামলা করে। ম্যাক্সের দলবল রোবটটার উপরে উড়কি তুর্কি গুলি করে। দুর্ভাগ্যজনকভাবে একটা গুলি জনের বুকে লাগে। ম্যাক্স তাড়াতাড়ি রোবটটাকে মেরে জনের কাছে আসে। জনের মৃত্যুর আগেই তাড়াতাড়ি ওরা জনের ব্রেন থেকে তথ্য ম্যাক্সের ব্রেনে কপি করা শুরু করে। কপি করা শেষ করতে না করতেই অফিসার এখানে এসে পড়ে। কপি করা তথ্য দেখে ম্যাক্সের দলবলটা বলে, আমি এই তথ্যগুলো পড়তে পারছি না। আসলে কেমনে পড়বে, এই সব তথ্যগুলো তো নতুন পৃথিবীর সার্ভারের ছিল। যাই হোক, অফিসার ম্যাক্সের দলবলগুলোরে মেরে ম্যাক্সকে মারতে আসে, তখনই বন্ধু অফিসারকে গুলি করা শুরু করে। তারপর অফিসার ম্যাক্সকে মারার আগে ওর বন্ধুকে মেরে ফেলে। এই সুযোগে ম্যাক্স এখান থেকে দৌড়ানো শুরু করে। প্রেসিডেন্ট সব কিছু উপর থেকে লক্ষ্য করছিল। প্রেসিডেন্ট অফিসারকে বলে, যেই বলদা বেড়ায় দৌড়াইছে ওই বলদা বেড়ার নাম ম্যাক্স, ওরে আগে ধর। কিন্তু কোনোভাবেই ওরে মারা যাইব না, কারণ ওর ব্রেনের মধ্যেই নতুন পৃথিবীর চাবি আছে, নতুন পৃথিবীর সার্ভারের সব তথ্য আছে। আর জন মারা গেছে, সুতরাং জনের ব্রেন থেকে আমরা আর নতুন পৃথিবীর তথ্য কপি করতে পারবো না। জন বাদে কেউ জানে না নতুন পৃথিবীর সার্ভারের তথ্যগুলো কোথায় পাওয়া যাবে। সার্ভারের তথ্য পাইতে হলে আমাদের ম্যাক্সের জীবিত ব্রেন দরকার। যাও তাড়াতাড়ি ম্যাক্সরে ধরো। অন্যদিকে ম্যাক্স ফ্লে যেই হাসপাতালে কাজ করে সেই হাসপাতালে এসে পড়েছিল। ম্যাক্সের শরীরের অবস্থা অনেক খারাপ ছিল। ফ্লে চিকিৎসা করে ওকে আবার ধীরে ধীরে সুস্থ করে তোলে। হঠাৎ ফ্লের মেয়ে মার কাছে এসে বলে, মা এই বলদা বেড়া কেডা? মা বলে, তুমি যাও কার্টুন দেখো, আমি বলদা বেড়ালায় কিছুক্ষণ কথা কই। ফ্লে ম্যাক্সকে বলে, আমার মেয়ে কিছুদিনের মধ্যেই মারা যাবে, ও ক্যান্সারের লাস্ট স্টেজে আছে, আমার তোমার সাহায্যের প্রয়োজন। আমি ওকে নতুন পৃথিবীতে নিয়ে চিকিৎসা করাতে চাই, ওখানে চিকিৎসা করালে ও ঠিক হয়ে যাবে। তুমি কি পারবে ওকে নতুন পৃথিবীতে নিয়ে গিয়ে নতুন একটা জীবন উপহার করতে? ম্যাক্স বলে, আমি যদি পারতাম তাইলে আমি ওকে অবশ্যই নিয়ে যেতাম। ফেলে বলে, কেন? তোমার কাছে তো নতুন পৃথিবীর আইডিয়া আছে। আসলে নতুন পৃথিবীতে চিকিৎসা করাতে হলে নতুন পৃথিবীর নাগরিক হওয়া লাগে, আর নাগরিকদের একটা আইডি থাকে। এই আইডি দিয়ে নতুন পৃথিবীতে বসবাস করা যায়, মানে বলতে পারেন নতুন পৃথিবীর নাগরিকত্বর একটা কার্ড, এমন টাইপের কিছু একটা। কিন্তু যেহেতু ফ্লে আর ওর মেয়ের আইডি নেই, তাই ওরা নতুন পৃথিবীতে গেলেও ওরা চিকিৎসা করতে পারবে না। ম্যাক্স ওকে এইসব কিছু বুঝিয়ে এখান থেকে চলে যায়। বাইরে এসে দেখে অফিসারের ড্রোন ওর পিছু পিছু এসে পড়েছে। ম্যাক্স ড্রোনটা ভেঙে এখান থেকে আবার পালায়। এসব দেখে অফিসার ম্যাক্স যেখান থেকে বের হয়েছিল, মানে ফ্লের হাসপাতালে এসে পড়ে। এসে ফ্লেকে জিজ্ঞেস করে, ম্যাক্স কোথায়? ফ্লে বলে, আমি জানি না ও কোথায়, আমি শুধু ওর চিকিৎসা করেছিলাম, তারপর ও এখান থেকে চলে গেছে। তারপর অফিসার ফ্লে এবং ওর মেয়েকে কিডন্যাপ করে স্পেসশিপের মধ্যে নিয়ে যায়। অন্যদিকে ম্যাক্স স্পাইডারের কাছে গিয়ে বলে, আমি জন, মানে ওই কোটিপতির থেকে ডাটা চুরি করেছি, এখন তুই আমাকে নতুন পৃথিবীতে পাঠা। স্পাইডার বলে, নতুন পৃথিবীর সরকার জেনে গেছে যে তোর মাথার মধ্যে নতুন পৃথিবী বদলানোর সব ধরনের তথ্য আছে, তাই তারা পৃথিবী থেকে নতুন পৃথিবী যাওয়ার সিগন্যাল বন্ধ করে দিয়েছে। তার মানে এখান থেকে কেউ আর নতুন পৃথিবীতে যেতে পারবে না। এসব শুনে ম্যাক্স বলে, আমার ওখানে যেতেই হবে, না গেলে তো আমি মারা যাব। স্পাইডার বলে, আমি তোর মাথার মধ্যে দেখতে চাই যে তোর মাথার মধ্যে কি এমন তথ্য আছে যার কারণে ওরা পৃথিবীর সাথে সিগন্যাল বন্ধ করতে বাধ্য হলো। তারপর স্পাইডার ম্যাক্সের ডাটা দেখে বলে, ওরে বাপরে, তোর মাথার মধ্যে যে কি আছে তুই তা নিজেও জানোস না। তোর মাথার ভিতরে যে তথ্য আছে এই তথ্যের জন্য ওরা তোকে জাহান্নাম থেকে খুঁজে বের করবে। এই তথ্য দিয়া পুরো নতুন পৃথিবীর সিস্টেম রিবোট করা যাবে, মানে নতুন পৃথিবীর চাবি তোর মাথায়। তুই চাইলে পৃথিবীর সব মানুষকে নতুন পৃথিবীর নাগরিক বানাতে পারবি, যাতে পৃথিবীর এই নরক থেকে বের হয়ে পৃথিবীর মানুষরা নতুন পৃথিবীতে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে। তোর হাতে সবার ভবিষ্যৎ। আমরা মিলে শুধু তোর না, পৃথিবীর মতো এই নরক জায়গা থেকে সবাইকে বের করে সবার জীবন সুন্দর করতে পারি। ম্যাক্স স্পাইডার
স্পাইডারকে বলে, তার মানে আমার মাথায় যা তথ্য আছে তা ওদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। স্পাইডার বলে, অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপর ম্যাক্স যে ড্রোনটা ভেঙেছিল সেই ড্রোনের ক্যামেরার দিকে তাকিয়ে বলে, পারলে আমাকে ধর শালা। তারপর অফিসার তাড়াতাড়ি ড্রোনের লোকেশনে চলে আসে। এসে স্পেসশিপ থেকে অফিসার বাইরে আসে। অফিসারকে দেখে ম্যাক্স বলে, বেশি পাকনামি করলে কিন্তু আমি আমার মাথা উড়াই দিমু, আর আমার মাথার মধ্যে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে ভাই। তোরা আমার নতুন পৃথিবীতে নিয়ে আমার চিকিৎসা করাইয়া দে, তারপর আমার মাথার ভিতর যা তথ্য আছে সব তো আমি তোকে দিয়ে দিম। এইসব শুনে অফিসাররা বলে, আয় আমার সাথে নতুন পৃথিবীতে চল, এই দূষিত পৃথিবীতে তোর থাকা লাগবো না। ম্যাক্স স্পেসশিপে এসে ফেলে আর ওর মেয়েকে দেখে অবাক হয়ে যায়। এখন অফিসাররা পৃথিবী ছেড়ে নতুন পৃথিবীর উদ্দেশ্যে রওনা হবে, তাই প্রেসিডেন্ট পৃথিবী থেকে নতুন পৃথিবীতে আসার সিগন্যাল আবার চালু করে দেয়। এই সুযোগে স্পাইডাররাও সিগন্যাল পাইয়া যায়। যাওয়ার পথে ম্যাক্স ফ্লেকে বলে, আমি সবকিছু ঠিক করে দেব, তুমি ভয় পাইও না শোনা। বন্ধুরা, ম্যাক্স যখন স্পাইডারের অফিস ছেড়ে যাচ্ছিল তখন স্পাইডার চালাকি করে ম্যাক্সের শরীরে ট্র্যাকিং ডিভাইস লাগিয়ে দিয়েছিল। সেই ট্র্যাকিং ডিভাইস ট্র্যাক করে স্পাইডার দেখে ম্যাক্স নতুন পৃথিবীর দিকে যাচ্ছে। তারপরে স্পাইডার ওর দলবল নিয়ে সবাই নতুন পৃথিবীর উদ্দেশ্যে রওনা হয়, কারণ এখন সিগন্যাল পাচ্ছিল, এখন আর নতুন পৃথিবীতে যেতে কোনো সমস্যা নাই। এদিকে ম্যাক্সরা প্রায় নতুন পৃথিবীতে এসে পড়েছিল, কিন্তু হঠাৎ করে অফিসারের দলবলরা ম্যাক্সের উপরে হামলা করে দেয়। ম্যাক্সের সাথে অফিসারের দলবলদের ভয়াবহ মারামারি হয়। ম্যাক্সের হাতে তো একটা গ্রেনেড ছিল, মনে আছে? এই গ্রেনেড দেখেই তো ম্যাক্স অফিসারকে বলেছিল, আমাকে নতুন পৃথিবীতে নিতেই হবে, নাইলে কিন্তু আমি নিজের মাথা উড়াইয়া দিব। ম্যাক্স এই গ্রেনেডটা ফাটিয়ে দিয়ে অফিসাররে মাইরা ফেলায়। গ্রেনেড ফাটার কারণে স্পেসশিপ ব্লাস্ট হয়ে নতুন পৃথিবীর বুকে ক্র্যাশ করে। তারপর ম্যাক্স স্পেসশিপের দরজা খুলে ফ্লে এবং ওর মেয়েকে স্পেসশিপ থেকে বের হতে সাহায্য করছিল, কিন্তু হঠাৎ করে অফিসারের দলবল ম্যাক্সের উপরে হামলা করে। অন্যদিকে ফ্লে ওর মেয়েকে নিয়ে একটা বাসার মধ্যে ঢুকে মেয়ের চিকিৎসা করানোর চেষ্টা করে। এখানে সব বাসাতে হাই টেকনোলজির চিকিৎসার ব্যবস্থা আছে, কিন্তু যেহেতু ফ্লের মেয়ে নতুন পৃথিবীর নাগরিক না, তাই ফ্লে ওর মেয়ের চিকিৎসা করাতে পারে না। হঠাৎ করে আবার অফিসারের দলবলরা এখানে এসে ফ্লেকে অজ্ঞান করে দেয়। অন্যদিকে প্রেসিডেন্ট আর অফিসাররা ম্যাক্সকে ধরে হাসপাতালে নিয়ে আসে। প্রেসিডেন্ট ডাক্তারকে বলে, সব তথ্য ঠিক আছে? ডাক্তার বলে, হ, কিন্তু তথ্য ওর মাথা থেকে আমাদের কম্পিউটারে আনার সময় ওর মাথার মধ্যে অনেক লোড পড়তে পারে, আর লোডের কারণে ও মরেও যেতে পারে। প্রেসিডেন্ট বলে, ও মরলে সমস্যা নাই, মরুক খালায়, আমার তথ্য আমি পাইলেই হইল। অন্যদিকে স্পাইডার ওর দলবল নিয়ে এখানে এসে ম্যাক্সকে খোঁজা শুরু করে। অন্যদিকে আবার মা মেয়েকে প্রেসিডেন্টের পোলাপাইনরা অন্য রুমে নিয়ে গিয়ে বন্ধ করে দেয়। আবার ওইদিকে অফিসারের দলবলরা মনে আসছিল যে অফিসার মইরা গেছে, তারা সেই অফিসারটাকে আবার জীবিত করে। মুভিতে এই জিনিসটা একটু বেশি করছে। চিকিৎসা ব্যবস্থা যতই উন্নত হোক না কেন, মৃত মানুষকে জীবিত করা তো অসম্ভব। যাই হোক, অফিসারও এখন জীবিত হয়ে গেছে। অন্যদিকে ম্যাক্সের শক্তি তো একটা সাধারণ মানুষের থেকে অনেক বেশি। ম্যাক্সের সব শক্তি দিয়া টেবিল ভাঙে ডাক্তারকে পিটায়। আসলে ম্যাক্সের সামনে ফ্লে এবং ওর মেয়েকে অন্য রুমে নিয়ে গেছিল। এইসব দেখা ম্যাক্স পুরাই খেপা গেছিল। ফ্লের মেয়ে থাকলো, ফ্লে তো ওর এক সময় ভালোবাসা ছিল। তারপর ম্যাক্স ডাক্তারকে জিগায়, মাইয়াগো কই নিয়ে গেছে ওরা? ডাক্তার বলে 3 তলায়। তারপর অফিসার আবার ফিরে এসে প্রেসিডেন্টকে মেরে ফেলে, কারণ প্রেসিডেন্টের জন্যই ওকে একবার মরতে হয়েছিল। এখন এখানের প্রেসিডেন্ট অফিসার নিজে হতে চায়। অন্যদিকে ম্যাক্স 3 তলায় যাওয়ার সময় স্পাইডারদের এখানে দেখে। তারপর ম্যাক্স স্পাইডারকে ফোন করে বলে, আমার কথা শোনা যাচ্ছে? স্পাইডার বলে, ওই শালা তুই কই? ম্যাক্স বলে, আমার মাথার মধ্যে যে তথ্য আছে সেই তথ্য ব্যবহার করে যে কেউ এখানে নাগরিক হতে পারবে, তুই আমাকে বলেছিলি, তোর মনে আছে? স্পাইডার বলে, হ। তারপর ম্যাক্স বলে, তুই জানোস এই তথ্য কিভাবে ব্যবহার করতে হয়? স্পাইডার বলে, আরে বলদা হ, কেন, কি হয়েছে? অন্যদিকে অফিসারের দলবলের মধ্যে একজন ফিলের কাছে এসে বলে, ওই মাইয়া আমার সাথে করবি? তখন পিছন থেকে ম্যাক্স এসে ওই হালারে অনেক পিটায়। তারপর ম্যাক্স ফ্লে এবং ওর মেয়েকে নিয়ে লিফটের কাছে গিয়ে বলে, শোনো ফ্লে, তুমি 4 তলায় গিয়ে তোমার মেয়ের চিকিৎসা শুরু করো। ফ্লে বলে, আমি মেয়ের চিকিৎসা কিভাবে করব? আমার মেয়ে তো এখানে নাগরিক না। ফ্লে বলে, তুমি যাও 4 তলায় চিকিৎসা শুরু করো, আমি সবাইকে নাগরিক বানিয়ে দেব, আমি সব কিছু ঠিক করে দেব। অন্যদিকে অফিসার ম্যাক্সকে পাগলা কুত্তার মতো খুঁজতেছে, কারণ ম্যাক্স এই অফিসারকে মারছিল। তারপর ম্যাক্স স্পাইডারদের এখানে ডেকে ওদের নিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করে। তখনই অফিসার এসে ওদের উপর হামলা করে।
তারপর অফিসার আর ম্যাক্সের মধ্যে অনেক মারামারি হয়। অনেক কষ্টে ম্যাক্স হালারে আবার মারে। অন্যদিকে ফ্লে মেয়ের আবার চিকিৎসা শুরু করে। এদিকে ম্যাক্স একটা কেবল নিজের মাথার মধ্যে লাগায়। তারপর ম্যাক্সের মাথার সব তথ্য ব্যবহার করে স্পাইডার পৃথিবীর সব মানুষকে নতুন পৃথিবীর নাগরিক বানানোর কোডিং করে। কিন্তু পৃথিবীর সবাইকে এখানে নাগরিক বানাতে হলে ম্যাক্সের মৃত্যুর ঝুঁকি আছে, কারণ এত কোটি কোটি মানুষের তথ্যের লোড ম্যাক্সের ব্রেন নিতে পারবে না। কিন্তু ম্যাক্স পৃথিবীর সব মানুষকে সুন্দর ভবিষ্যৎ উপহার দেওয়ার জন্য স্পাইডারকে বলে, ভাই তুই আমার কথা না ভেবে কাজ শুরু কর। স্পাইডার কাজ করা শুরু করে। এদিকে ম্যাক্স ফ্লেকে ফোন দিয়ে বলে, আমি হয়তো আর তোমার সাথে দেখা করতে আসতে পারবো না। মনে আছে আমি ছোটবেলায় তোমাকে ওয়াদা দিয়েছিলাম আমি তোমাকে নতুন পৃথিবীতে নিয়ে যাব। অন্যদিকে পার্লামেন্টের সদস্যরা যারা যারা পৃথিবী থেকে অবৈধভাবে এখানে এসেছে তাদের সবাইকে খোঁজা শুরু করে। তারা কিছুক্ষণ আগেই টের পেয়েছে যে পৃথিবীর মানুষরা এখানে এসেছে। এদিকে স্পাইডারের কাজ শেষ হয়ে যায় আর ম্যাক্স নিজের জীবন দিয়ে দেয় পৃথিবীর সবার জীবনকে সুন্দর করার জন্য। তারপর পার্লামেন্টের সদস্যরা রোবটদের বলে স্পাইডারকে জেলে ভরো, কিন্তু রোবট বলে আমরা নতুন পৃথিবীর নাগরিকদের গ্রেপ্তার করতে পারি না। আসলে এখন পৃথিবীর সবাই চাইলে যে কোনো সময় নতুন পৃথিবীতে এসে একটা নতুন জীবন শুরু করতে পারবে। বন্ধুরা মনে আছে ছোটবেলায় অনাথ আশ্রমের মহিলা ম্যাক্সকে বলেছিল আমাদের সাথে এখন কি হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে তা আমরা এখন বুঝতে পারতাছি না, কিন্তু আমাদের সবার পৃথিবীতে আসার কোনো না কোনো উদ্দেশ্য থাকে। আর ম্যাক্সের উদ্দেশ্য ছিল পৃথিবীর কোটি কোটি মানুষকে একটা সুন্দর ভবিষ্যৎ উপহার দেওয়া। এদিকে এখন তো সবাই নতুন পৃথিবীর নাগরিক, তাই ফ্লে ওর মেয়েকে চিকিৎসা করিয়ে মেয়েকে সুস্থ করে তোলে। ফ্লে ওর মেয়েকে আবার ফিরে পায়। পৃথিবীর সবাই ধীরে ধীরে এখানে এসে সুন্দরভাবে বসবাস শুরু করে। আর বন্ধুরা এই ছিল আজকের মুভি, এখানেই মুভিটির সমাপ্তি ঘটে।